এই হলো এসি। এই যে সুইচ টিপ দিলাম, চলছে। এখন আমি এটা একটু কমামো, কমছে। একটু বাড়াইলাম, বাড়ছে টেম্পারেচার, ঠিক আছে। মোবাইলের মধ্যে ক্যামেরা আছে, তার মানে সবাই সাংবাদিক। সরকার সরকার যেই এইসি ট্রেনিং এর জন্য ওদেরকে পাঠাচ্ছে, সেইটা হচ্ছে HVAC, হিটিং ভেন্টিলেটিং এয়ার কন্ডিশন, যেইগুলা হসপিটালের মধ্যে ব্যবহার করা হয়, যেইগুলাকে দেয়ালের মধ্যে বা সিলিং এর মধ্যে ইনস্টল করা হয়। ওইগুলার সাহায্যে ভিতরের বাতাসটা পিউরিফাই, ক্লেন্স বা পরিষ্কার হয়। আর এইগুলা স্বাভাবিকত অপারেশন থিয়েটার বা বাচ্চাদের চিকিৎসাখানা বা কিডনি ট্রান্সপ্লান্টেশন যেই জায়গায় করা হয় সেইখানে ইনস্টল করা হয়। এর কারণ হচ্ছে বাতাসের সাথে মেশা অনেক ব্যাকটেরিয়া রয়েছে, যেইগুলাকে আমরা জীবাণু বলতে পারি, যেইগুলা স্বাভাবিক চোখে দেখা যায় না। আর এইগুলো আমি কি করে জানি? কারণ আমি নিজে একজন হেলথ অ্যান্ড সেফটি প্রফেশনাল। আর বাংলাদেশের এই বাতাস কিভাবে মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সেইটা নিয়ে বাংলাদেশের একজন সুসন্তান, একজন ইউনিভার্সিটির প্রফেসর আওয়াজ তুলেছিলেন। কিন্তু তখন বাংলাদেশের সরকার অন্য কেউ ছিল, যার কারণে উনি তেমন কিছু করতে পারেন নাই। এবং সেইটা নিয়েও আমি একটা ভিডিও দিয়েছিলাম, যেইটাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। যারা সেই ভিডিওটি এখন পর্যন্ত দেখেন নাই, সেইটা আমার প্রোফাইলে রয়েছে দেখার জন্য। তো চলে আসি আমাদের টপিকে। যখন কারো কিডনি ট্রান্সপ্লান্টেশন করা হয় বা কারো উপর অপারেশন করা হয় কোনো একটা রোগের কারণে, সেই বাতাসের সাথে মিশানো যে জীবাণুগুলো আছে, যদি সেই কাটা স্থানে লেগে যায়, ওই জীবাণুগুলোর কারণে যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে ওই রোগীদেরকে বাঁচানো অলমোস্ট নায়ের বরাবর হয়ে যায়। তাহলে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস HVAC? এই এইসিগুলার এত ইম্পর্টেন্স কি? এইগুলার কারণে সেই রুমে থাকা যেই বাতাসটা আছে, সেইটাকে পরিষ্কার করা হয়। বাইরে থেকে বাতাস আনে, এই সিস্টেমের মাধ্যমে বাতাসটাকে ক্লেন্স করা হয়, যাতে সেই রুগীর বা যেখানে অপারেশন হচ্ছে সেইখানে কোনো জীবাণু না ঢুকে, কোনোভাবে ওরা ইনফেক্টেড হয় না এবং ওদের বেঁচে থাকার চান্সটা একটু বেড়ে যায়। এখন আসেন, ওদেরকে অন্য দেশে গিয়ে কেন সেই ট্রেনিং নিতে হবে? কারণ অন্যান্য দেশ আমাদের দেশের চেয়ে প্রায় 70-80 বছর এগিয়ে আছে। আর যখন ওইগুলা ইনস্টল করা হবে হসপিটালে, অপারেশন থিয়েটারগুলোতে, তখন সেই কোয়ালিফাইড ইঞ্জিনিয়াররা ছাড়া সেইগুলা মেইনটেইন বা কোনো ধরনের কোনো সমস্যা আসতে ঠিক করতে পারবে না। কারণ ওটা স্বাভাবিক। এই যে দেখাচ্ছ এইসির মতো না রে ভাই। কেন রে ভাই নিজের দেশকে এত খারাপ বানাচ্ছেন আপনারা সবাই? আপনি একটা দলকে ভালোবাসতে না পারেন, কিন্তু বাংলাদেশকে তো ভালোবাসেন আপনারা। আর যারা এই ধরনের ফালতু কন্টেন্ট তৈরি করতেছেন, সবাই আপনাদের জন্য আমার একটাই শব্দ, ইকরা।